ও আম রে আম। এই আম চুরি করে কে? এই এখানে কে আম চুরি করে? সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এই এও ফ্যান্টাস্টিক গাছ পাকা বানানা ম্যাঙ্গো, একদম গাছের টাটকা বানানা ম্যাঙ্গো। আরে আমরে আম গাছ আর আম গাছ। আমরা এখন রওনা দিচ্ছি খাগড়াছড়ি পাহাড়ের মধ্যে যে আম্রপালি চাষ হয় সেই আম্রপালি বাগান দেখতে যাচ্ছি। এটা খাগড়াছড়ি শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকে। যে পাহাড়ের ডালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে উপজাতি এরা আছে তাদের বাড়িঘর। ডেঞ্জারাস রাস্তা। এটা সিঙ্গাপুরি আনারস, উপরে আম গাছ, নিচে আনারস। বাহ, দারুণ। শুধু আম্রপালি নয়, এখানে প্রচুর পরিমাণে ব্যানানা ম্যাঙ্গো হয়, এছাড়া বাড়ি ফল। আমরা এই খাগড়াছড়ির এই পাহাড়ের মধ্যে আসছি সুজন মেম্বারের বাড়িতে। এটা হচ্ছে সুজন মেম্বারের বাড়ি। ওনার 500 একর জমি আছে, যেখানে এই আম্রপালি বা বাড়ি ফল বিভিন্ন ধরনের আম চাষ করে। দেখতে পাচ্ছেন তার বাড়িতেই কত ধরনের আম গাছে, আম আর আম দেখতে পাচ্ছেন। গাছের নিচে যে আমগুলো পড়া থাকে, দেখেন অনেক আম আছে গাছের নিচে পড়া, এগুলো তারা খায় না। তারা মনে করে এই আমটা নষ্ট বা পোকা। গাছের থেকে এখান থেকে চান্দের গাড়ি করে আম ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা সরবরাহ করে থাকে। এরপরে ওখান থেকে দেশের বিভিন্ন জেলায় আম পৌঁছে যায় এবং এই আম অনেক সময় বাহিরেও রপ্তানি হয়ে থাকে। কত আম দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি ফল, এরপরে যে বানানা ম্যাঙ্গো। ওরে বাবা, বিশাল বিশাল জাতের আম। আসলে না আসলে বুঝতেই পারতাম না। আপনারা যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড় ভরা শুধু আমের গাছ, আম আর আম, আম আর আম, শুধু আম আর আম। এর কারণে বাংলাদেশের মানুষ যে আমের চাহিদা পূরণ করে থাকে, তার বর্তমানে একটা বিশাল ভূমিকা পালন করছে এই খাগড়াছড়ি জেলার এই পাহাড়ে আম চাষ প্রক্রিয়া। যে আম বাগানটা দেখছেন, এটা হচ্ছে সুজন মেম্বারের আম বাগান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বর্ণপদক প্রাপ্ত, কি পুরস্কার প্রাপ্ত এই আম চাষের জন্য। আমরা আম বলতে বুঝি রাজশাহী, তবে এই রাজশাহীর নামটা 2-1 বছর পরেই আমের রাজধানী হিসেবে ভুলে যাবে, আমের রাজধানী হিসেবে খাগড়াছড়ি হয়ে যাবে, একদম 100%। এতে কোনো সন্দেহ নাই। আমের রাজধানী হবু রাজধানী খাগড়াছড়ি। আপনার কি পরিমাণে যে আম আছে খাগড়াছড়ি পাহাড়ের মধ্যে না আসলে আপনারা বুঝতে পারবেন না। না, পরাম খায় না, আশ্চর্য জিনিস। আমের বাগান আর বাগান, এত আম বাগান, মাইলের পর মাইল, পাহাড় ভরাই আম। প্রত্যেকটা পাহাড়িতে দেখা যায় আম গাছ আছে। এটা আমরা যে সুজন চেয়ারম্যান এলাকার, সেই সুজন চেয়ারম্যানের বাড়ি। সুজন চেয়ারম্যানের বাড়ি। সুজন চেয়ারম্যান তোমার কি হয়? দাদু? ও, আপনার কাকা হয়। উনি হচ্ছে সুজন চেয়ারম্যানের ভাতিজি, আর এই বাচ্চাদের দাদু হয়। উনি এই এলাকার চেয়ারম্যান। ওনার এখানে 500 একর জায়গা আছে যেখানে আম চাষ করে থাকে। এছাড়া এখানে হলুদ, তারপর আনারস এবং বিভিন্ন সবজিও চাষ করে থাকে। আম্রপালি, বানানা, বাড়ি ফল, এছাড়া আরেকটা আছে যে
এটা কি কয় শশা আম না কি কয়? ও মেন এরিয়া দেন না এইটা শশা আম, অনেক প্রজাতির আম চাষ করে থাকে। ওদের কেমন লাগে ঠিক আছে। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তুমি তুমি পড়ো না? 7। তুমি কোন স্কুলে পড়ো? মিলেনিয়াম স্কুলে। কতটুকু দূরত্ব এখান থেকে? অনেক দূরে হ্যাঁ, কিভাবে যায়? হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরে গাড়ি করে যায়। ও এদিক দিয়ে গাড়ি যায়? না, এদিক থেকে হেঁটে যেতে হয়। ও হেঁটে যেতে হয়। হ্যাঁ, ও কত কিলোমিটার হবে দূরত্ব? দূরত্ব কত হবে তা তো বলতে পারবো না। 10 কিলোমিটার? তার চেয়ে বেশি হবে ওরে বাবারে, 10 থেকে প্রায় 15 কিলোমিটার দূরে দূরে তাদের স্কুল। এই বাচ্চারা এখান থেকে হেঁটে হেঁটে যায়। তো অনেক কষ্ট জীবনযাপন পাহাড়ের উপরে। সবচেয়ে বড় যে কষ্টটা সেটা হচ্ছে পানি। এরা বিভিন্ন ইয়ার মধ্যে পানি ধরে রাখে, এরপরে এই পানি করে। তারপরেও এই কষ্টের মাঝেও তারা পাহাড়ে যে বিপ্লব ঘটিয়েছে, বিশেষ করে আমের, প্রচুর পরিমাণের আমের ফলন ফলিয়েছে, যার কারণে আমাদের দেশ আমে স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে ইনশাল্লাহ। এই আমগুলা সাধারণত এই যে চাঁদের গাড়ি যেটাকে বলি আমরা, এই চাঁদের গাড়ি করে আম বিভিন্ন জেলায় তারা পাইকারি সেল দেয়, বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা। শেখ শামসুদ্দিন স্যার, উনি একটি পাকা বানানা ম্যাঙ্গো নিয়েছেন। ফজলু সাহেবের হাতে একটি পাকা বানানা ম্যাঙ্গো। ছোটটা দেন না, ও সুন্দর, ও ফাইন, ফ্যান্টাস্টিক। কি এক জিনিস আল্লাহ বানাইছে। এটা একটা আম, সারা জীবন আম খাইছে এরকম গোল গোল। ফজলু সাহেব আম ধরে রাখছে, বিশাল বড় বড় আম, বাড়ি ফল, বড় যে অনেক কর্মী আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই তারা আম পারছে।